নমস্কার সকলকে। আজকে আমি কচুর একটা রেসিপি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এগুলোকে কচু বলে। অনেকে গাঁটি কচু বলে, অনেকে গোল কচু বলো, অনেকে সাদা কচু বলো। তো আমরা এখানে কচু বলি। এবার কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখো, মা এখানে কচুগুলো পরপর এভাবে চোকাগুলো ভালো করে পরিষ্কার করে কেটে এবং একটা বাটিতে ভালো করে সাজাতে হবে, কিন্তু যাতে ওর গায়ে একটু ওই লোমগুলো না লেগে থাকে। তো চোকাটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে ধুয়ে কড়াইটা গরম হতে দেবে। দিয়ে কড়াইয়ে জল দেবে, পরিমাণ মতো নুন দেবে, বেশি নুন দিও না, না তো বেশি নুন হয়ে যাবে। আর হলুদ দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে যে কচুগুলো বাটিতে ধুয়ে রেখেছিলে, কেটে রেখেছিলে, দিয়ে তারপরে কিন্তু ধুয়ে নেবে, আমি ধোয়াটা দেখাইনি। তারপরে এই জলের মধ্যে দিয়ে দেবে, পরিষ্কার করে ভালো করে ধোবে। দিয়ে এবার এই কচুগুলো ফোটার পর্যন্ত অপেক্ষা করবে, মানে সেদ্ধ হওয়া। এই কচুগুলো যদি খুব ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেখবে প্রচন্ড নরম তুলতুলে হয়, তাহলে জানবে যে কচুটা খুব ভালো, যদি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যদি না হয় তাহলে কচুগুলো একটু শক্ত শক্ত থেকে যায়। আর কিন্তু যদি খুব ভালো কচু হয়, একদম তুলতুলে নরম, খেতে খুব সুন্দর হয়। এবার তেল গরম করে কড়াইয়ের মধ্যে রসুন দিয়ে নেবে। রসুনটা যেই ভাজা হয়ে যাবে, মাঝখানটা একটু ফাঁক করে নেবে, দিয়ে তারপরে ওর মধ্যে পাঁচফোড়ন দিয়ে নেবে। পাঁচফোড়ন দেওয়ার পরেই কাঁচা লঙ্কা দিয়ে নেবে। কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ওই সেদ্ধ করে রাখা ওই কচুটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবে। ব্যাস, রেসিপি কমপ্লিট। এবার এটাকে গ্যাস অফ করে একটা বাটির মধ্যে ঢেলে নেবে। তোমরাও রেসিপিটা খেয়ে দেখো। রেসিপিটা কিন্তু ভালো লাগে, যারা আলু খেতে ভালোবাসো তারাও এটা হয়তো খেতে ভালোবাসবে। আমার ভালো লাগে। ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, টাটা।